জয়েন্টের একটা প্রান্ত দিয়ে কি তৈরি হয়েছে, আর্টিকুলার ডিস্ক তৈরি হয়েছে। ডিস্কটা কোথায় আছে? এই জয়েন্টের মাঝখানে আছে। যেমন এখানে যদি আমরা ধরি, এখানে যেমন আছে এই যে জয়েন্টের মাঝখানে মিনিসকাস আছে, এটা মিনিসকাস বলবো না, আমরা বলবো আর্টিকুলার ডিস্ক। কি বলবো আমরা? ডিস্ক। এটা কোথায় আছে? দুই জয়েন্টের এক জয়েন্ট, দুইটা বা বিষয়ের মাঝখানে। এটা কি জয়েন্ট? সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে? তাহলে এরপর আমরা কি বলছি? The unique feature of the TMJ is the articular disc. The disc lacks nerve endings and blood vessels in its center. তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, ডিস্কটা কিন্তু নিয়েই সামনের দিকে আগাইতেছে। কে? কন্ডাইল। কন্ডাইলের ডিস্কটা নিয়ে সামনের দিকে আগাচ্ছে। And therefore is insensitive to pain. Anteriorly, it attaches to lateral pterygoid muscle, a muscle of chewing. Posteriorly, it continues as retrodiscal tissue, fully supplied with blood vessels and nerves. এই যে এটার নাম কি? এটা রেট্রোডিসকাল টিস্যু। রেট্রোডিসকাল টিস্যু, এই রেট্রোডিসকাল টিস্যুটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্যে রেট্রোডিসকাল টিস্যুটার মধ্যে প্রচুর নার্ভ সেন্সেশন আছে, পেইনটা এই জায়গায় বেশি হয়। তাহলে আমরা মনে রাখবো রেট্রোডিসকাল টিস্যু কথা মনে রাখতেই হবে। এটা নাসিন লেখো, ওই তারিখ দিয়ে লেখো রেট্রোডিসকাল টিস্যু কি। ঠিক আছে? এটা মনেই রাখতে হবে। আর আর্টিকুলার ডিস্কটা কোন মাসেল দ্বারা তৈরি? ঠিক আছে? খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে রেট্রোডিসকাল সমস্যা বললাম। The mandible is the only bone that moves when the mouth opens. The first 20 millimeters opening involves only a rotational movement of the condyle within the socket. For the mouth to open wider, the condyle and the disc have to move out of the socket, forward and down the articular eminence, a convex bone surface located anteriorly to the socket. This movement is called translation. The most common disorder of the TMJ is disc displacement, and in most of the cases, the disc is dislocated anteriorly. As the disc moves forward, the retrodiscal tissue is pulled in between the two bones. This can be very painful as this tissue is fully vascular and innervated, unlike the disc. The forward dislocated disc forms an obstacle for the condyle movement when the mouth is open. এটুকুর মধ্যে আমরা কি বুঝলাম? খুব খেয়াল করতে হবে। এটুকুর মধ্যে আমরা বুঝলাম, খুব মনোযোগ দিতে হবে। ওয়াসিমের মনোযোগ কম, জিয়ার মনোযোগ আছে, আলামিন কেমন জানি বেগম বেগম করতেছে। আচ্ছা, আমরা এখানে কি বুঝলাম খেয়াল করতে হবে। এখানে আমরা বুঝলাম আর্টিকুলার ডিস্ক আছে, যখন ক্লন্ডার সামনে আর্টিকুলার ডিস্ক আসে, এই কথাটা ক্লিয়ার। এবার লক্ষণীয় বিষয় বোঝার ব্যাপার আছে এখানে। সেই বোঝার ব্যাপারটা কি? This movement is called translation. আচ্ছা, এখানে আমাদের বুঝতে হবে এই যে এটা লক্ষ্য করার বিষয় হচ্ছে open wider. For the mouth to open wider. For the mouth to open wide, movement of the condyle involves only a rotation. The first 20 millimeters opening involves only. আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করলে বোঝা যাবে অসীম, এই যে আমরা কি করতেছি, রোটেশন করতেছি। কি করতেছি আমরা? রোটেশন। কোথায়, কত ডিগ্রি? প্রথম 20 ডিগ্রি। আচ্ছা, এরপরে আমাদের দরকার হলো ট্রান্সলেশন আর গ্লাইডিং এর পার্থক্য কি? রোলিং স্পিনিং মানে কি? স্পিনিং, তাই না? কি বোবা নাকি সব? স্পিনিং। আচ্ছা, এটা হলো ট্রান্সলেশন বা স্লাইডিং। এটা রোলিং। আর হলো এটা হলো গ্লাইডিং। তাহলে এই বিন্দু ফিক্সড, এটা যাচ্ছে।
এটা যাচ্ছে, তাই তো? গ্লাইডিং গ্লাইডিং, গ্লাইডিং তো এটা না, গ্লাইডিং না এটা, এটা স্লাইডিং, এটা ট্রান্সলেশন, না স্লাইডিং তো স্লাইডিং এর ট্রান্সলেশন। এটা এটাই ফিক্সড, এইটাই স্লাইডিং যেটা বললেন, এটা স্লাইডিং। এটা স্লাইডিং, হ্যাঁ, আর এটা হলো রোলিং, রোলিং, আর এটা হলো গ্লাইডিং। এটা গ্লাইডিং। এক বিন্দু ফিক্স থাকবে আর এক বিন্দু হচ্ছে মুভমেন্ট হবে। কোন বিন্দু ফিক্সড এখানে? এখানে তো আমি যদি এই বিন্দুটা ফিক্সড ধরি, আমি তো নতুন জায়গায় যাচ্ছি। না স্যার আপনি তাহলে এখন হচ্ছে কি একই রোলিং বিন্দুর করলেন। উপরে হচ্ছে কি মুভমেন্ট হবে না। এই যে এটা তো ছোট বিন্দু না, এটা তো বড় বিন্দু। আর এই যে একই বিন্দুর মধ্যে যে মুভমেন্ট আছে ওটা এটা তো গ্লাইডিং fixed। কইছিলেন। এটার উপরটা তো ফিক্সড থাকতেছে না, তাহলে আমরা এটা নাড়াইতেছি না, তাহলে এই বিন্দু নড়তেছে না। রোলিংটা হলো যে নতুন নতুন বিন্দু, দুই সাইডে নতুন নতুন বিন্দু হবে, হ্যাঁ, আর স্লাইডিং হলো বিন্দু ফিক্সড কিন্তু রোলিং ওইটার মধ্যে যাবে স্লাইডিং, হ্যাঁ। আর গ্লাইডিং হলো, এক বিন্দু ফিক্স থাকবে আর এক বিন্দু মুভমেন্ট হবে। হ্যাঁ তাহলে সেটা কোনটা? এটা তো গ্লাইডিং। যেমন এইটা এতটুকু ফিক্সড আছে, হ্যাঁ, এখন আমি এরকম করে যাচ্ছি, হ্যাঁ। ঠিক আছে না? এটা স্লাইডিং। এটা এই তো- এই এইটা গ্লাইডিং। এইটা আর gliding। প্রথমে যেটা দিয়েছেন ওইটা তো হচ্ছে কইছিলেন স্লাইডিং। তাহলে এই বিন্দু ফিক্সড কিন্তু এটা কি করতেছে, এটা এটা ফিক্সড আছে কিন্তু এটা ঘুরতেছে এরকম, হ্যাঁ, আর রোলিংটা হলো নতুন নতুন বিন্দু যাবে, ক্লিয়ার? জি, স্লাইডিং হলো যেমন প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে মানে একটা জায়গার মধ্যে একই বিন্দু বারবার ঘষবে, যেমন এই স্লাইডিং। এটা সংজ্ঞা জানো কি করছিলাম? তো আমরা ওই খাতায় লেখা আছে। আচ্ছা তাহলে পরে রোলিং কি? দুই বিন্দুতে হ্যাঁ রোলিং হলো ঘূর্ণায়মান, স্পিনিং রোলিং একই জিনিস। তাহলে এই যে আমি মুখটা, আমি না তো কইছিলাম লাটিমের মতো করবে, এটা না স্পিনিং। হ্যাঁ তা রোলিং তাহলে কোনটা বললাম এখন আমি? রোলিং হচ্ছে কি নতুন নতুন বিন্দু, নতুন নতুন মধ্যে, হ্যাঁ রোলিং নতুন বিন্দু। তাহলে এই যে আমরা এটা কি হচ্ছে? গ্লাইডিং আছে, রোলিং হচ্ছে, রোলিং। ওই বলতে সামান্য যদি প্রথম 20 ডিগ্রি, এটা রোলিং। চালান তো। Only a rotational movement of the condyle that moves when the mouth opens. The first 20 millimeters opening involves only a rotational movement of the condyle within the socket. ওটা তো গ্লাইডিং হইতেছে। আরে খালি পেঁচায়, খালি বদ বসে গেছে। কথা খেয়াল করো, এই যে এইটা এখানে আছে, এটা এই বিন্দু আছে, এটা এই বিন্দু আছে, এখানে ঘুরতেছে, এটা এইটা একবার দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এতটুকুর মধ্যে ঘুরতেছে 20 ডিগ্রি, কথা শেষ। এটা কি রোলিং? প্রথম 20 ডিগ্রি কি রোলিং, কথা শেষ, আর কোনো পেঁচায় না এর মধ্যে, কথা ক্লোজ। এবারে পরবর্তী সময় আসো ট্রান্সলেশন, যাই ট্রান্সলেশন তাই স্লাইডিং। স্লাইডিং। স্লাইডিং কি এক সারফেসের মধ্যে, যেমন বললাম এটা স্লাইডিং, একটা সার্ভিসে এটা কি স্লাইডিং। স্লাইডিং। তাহলে এখানে স্লাইডিং কোনটা? এইটা এই কন্ডাইলটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত আসছে, এটা কি ট্রান্সলেশন। এরপরে আসা হবে গ্লাইডিং। ধরো এই ট্রান্সলেশন, এরপরে যে আরো মুখ করতে চাই, এটা হবে গ্লাইডিং। কি বলছি তারিমা? স্যার বলছে প্রথমে যে 20 ডিগ্রি করবো এটা হচ্ছে স্লাইডিং। রোলিং প্রথম 20 ডিগ্রি, রোলিং। তারপরে ট্রান্সলেশন বা স্লাইডিং, স্লাইডিং, তারপর বড় বড়টা গ্লাইডিং। তুমি গ্লাইডিং করো, মন্দা শোনো, যা বলি এটার মধ্যে তাড়াতাড়ি পড়ে ফেলো, এটা বহুত পড়াইছি। বড়টা একদম ভেরি গুড। তুমি ট্রান্সলেশন করো, না আরো বেশি। মিডিয়াম এই। হালকা তুমি এই রোলিং করো, তুমি গ্লাইডিং করো, বড় বড় করে তো করলাম। তুমি আরো বড় করো, আর তুমি এই করো, তুমি স্লাইডিং ট্রান্সলেশন করো, আর একটু বড় করো। এই স্লাইডিং ট্রান্সলেশন। এই তুমি রোলিং ব্রিজ।
রোলিং করো। রোলে হ্যাঁ হ্যাঁ, এবার তুমি এই 4টা প্র্যাকটিস করবা, তুমি ভিডিও করে দিবা। আর তুমি আর ভিডিও ও করবে, তুমি ভিডিও করবা। তিনটা না এইটা বারবার ভুল হবে, বারবার যেমন আমার প্যাস লাগলো, এটা কিন্তু আজকে পড়া না, এটা অনেক ভালো করে পড়াইছি প্রথমবারই। আমি নিজে কনফিউজ হয়ে পড়ছি, বুঝো কাহিনীটা কই গিয়ে দাঁড়াইছে। আই এম ক্লিয়ার? জি স্যার যত ভাবো পণ্ডিত কিছু নেই, পুরা বারবার ভুলে যাচ্ছে, আমার নিজের কনফিউশন হয়েছে, বুঝো এবার কোন লেভেলে আছে আমরা। তো এটা কালকে ভুলে যাবা। আর এখন যদি তুমি ভিডিওকে বারবার ভিডিও করে হয় তুই করতো, আমি তো করি, তুই করবা, তুমি যেটা নিজেই ওপেন ক্যামেরা দিয়ে ভিডিও করে ফেলবা। কইরা মানে কি, এটা ভিডিও বুঝানো, মনে রাখা। আসলে মন থাকে না। For the mouth to open wider, the condyle and the disc have to move out of the socket on the articuloconvex bone circularly to the socket. Is called translation. Placement. Disc is dislocated anteriorly. As the disc moves, ডিস্কটা ইউজুয়ালি অ্যান্টেরিয়র ডিসলোকেট হয়, কোন দিকে হয় এটা কিন্তু বুঝতে হবে। কে ডিসলোকেশন হয়েছে, ডিস্ক না কন্ডাইল? কন্ডাল না ওই তো। কে ডিসলোকেশন হয়েছে? ওই কি? যে এইটা এখানে কি দেখাচ্ছি আমরা? এখানে ডিস্ক। ডিসলোকেশন কে হয়েছে এখানে? ডিস্ক। প্রথমে ডিস্ক কি হয়েছে, ডিসলোকেশন হয়েছে। খুব ভালো করে বোঝো। আমরা একটু আগে বলছিলাম রেট্রো ডিসকাল টিস্যু কি, একটু আগে বলছি, কে বলতে পারবে? রেট্রো ডিসকাল টিস্যু কি, কি বলছি? তাই কি বলছি? ল্যাটারাল টেরিগয়েডের পিছনের অংশ এই জি কি বলছি? এটা এইটি কোনটা? হাত যাও, সামনে যাও, সামনে দেখাও কোনটা, আস্তে করে দেখাবা। স্যার এটা না কলম দেয়, কলম দেয়, টিভি খাইবো আমার ওদিকে। এটা ডিসকাল টিস্যু। না স্যার পিছনে এটাই তো পিছনেরটা স্যার পিছনের এই অংশ দুইটা চাপা হয়ে রয়েছে এই আবু সাইদ, কি ব্যাপার? পিছনে স্যার পিছনেরটা কি এটা? রেট্রো ডিসকাল টিস্যু। রেট্রো ডিসকাল বৈশিষ্ট্য কি রিমা? স্যার জানেন না নাই না, একটু আগে না বললাম। তাই কি বলছি? ঠিক আছে কইলাম না যে অনেক নার্ভ বেশি থাকে, সেন্সিটিভ বেশি, পেইনফুল। তো কই থাকো খেলে হানে আমি লেকচার দিয়ে তোমার খেলে ঘুমাই ভাই, পড়ার মনে কি আমি ঘোরার ডিম। যা পড়া মোটা 100% প্রুফ পড়া, কথা শেষ, সারা জীবন মনে থাকবে। যা পড়ানো হবে, এটা কি বমি করার জন্য পড়াইতেছি নাকি? তো কথা বুঝাইতে পারছো কথা? খেয়াল থাকে জানো। tissue is pulled in between the two bones. This can be very painful as this tissue is obstacle. In order to fully open the jaw, the condyle has to jump over the back end of the disc and onto its center. This produces a clicking or popping sound. Upon closing, the condyle slides back out of the disc, hence another click or pop. This condition is called disc displacement with reduction. This, on closing, the condyle slides back out of the disc, hence another click or pop. To produce, the condyle has to jump over four dislocated. এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পড়া পড়বো, অনেক গুরুত্বপূর্ণ পড়া, অনেক মেকানিজম। রিমার কিন্তু মন গেছে অন্যদিকে। কই স্যার মনোযোগ তো এখানে এই নাসরিন খেয়াল করো, আমরা এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এখন, বুঝাইতে পারছি? খুব খেয়াল করবে, এটা একদম খুব ভালো করে মাথা ফালাই এরপর না, ওদিকে থাকো ক্যামেরা, কোনো দিক সেদিক যাবা না, বুঝছো কথাটা? খেয়াল করো কি বলছে দেখো। Is fully vascular and innervated, unlike the disc. The four dislocated disc forms an obstacle for the condyle movement when the mouth is opening. In order to fully open the jaw, the condyle has to jump over the back end of the disc and onto its center. This produces a clicking or popping sound. খেয়াল করো, ডিস্ক কিন্তু সামনে চলে আসছে, ডিসলোকেশন হয়েছে কে হয়েছে, এটাকে কি দেখাইছে? কর্নার কি হয়েছে? কর্নার হয়নি, কিন্তু হবে না কথা কিন্তু বলি না, এটা আলাদা আরেক আলোচনা। আমাদের এখনকার টপিক হইল আমাদের ডিস্কটা ডিসলোকেশন হয়েছে কোন দিকে, কোন দিকে হয়েছে?
অ্যান্টেরিয়রলি, সামনের দিকে। সামনের দিকে, পিছনের দিকে কিন্তু হয় নাই, সামনের দিকে হয়েছে। এখন ওই ডিস্ক ডিসলোকেশন হওয়ার পর এরপরে কিন্তু রুগী মুখ খুলতেছে, মুখ বন্ধ করতেছে, করতেছে না? করতেছে কিন্তু, করে কি করে না? করে, কিন্তু অনেক ব্যথা করে। কেন ব্যথা করে জিয়া? ওই যে আমাদের টিস্যু, ওখানে রেট্রোডিসকাল টিস্যু অনেক সেন্সিটিভ, ওখানে ঘষা লাগে। কে ঘষা দেয়? কর্ডাইল অফ দ্য ম্যান্ডিবল। কারোর সাথে ঘষা দেয়? ওদিকে আমাদের ফসার মধ্যে। এই ঘষা লাগার কারণে প্রচন্ড পেন হয়। বুঝতে পারছি? এখন বলতেছে এই কন্ডিশনে খুব খেয়াল করো, এই কন্ডিশনে মুখটা যদি আমি আরো বড় করে হা করি, তখন আমার কর্নাইলটা ওই ডিস্কের কাছে চলে আসে। আসার পর আবার যখন আমি আমার মুখ বন্ধ করি, তখন ওখান থেকে একটা খোঁচা লাগে, সে আবার ফসার মধ্যে যায়, তখন একটা ক্লিক শব্দ হয়, এটা ক্রিপিটেশন বলে। ওই তখন কটকট শব্দ যে হয়, কেন হয়? এই কারণে হয়। কি কারণে হয়? কারণ ডিস্ক হয়ে আছে, যখন মুখ আমি বেশি করে হা করি, তখন কর্নাইলটা ডিস্কের মধ্যে লাগে, লাগার পর আবার যখন বন্ধ করি, তখন একটা সাউন্ড দিয়া আবার চাপাটা আরেক জায়গায়, ওই জায়গাটা চলে যায়। এই কথাটা এখানে বলছে। This produces a clicking or popping sound, forms an obstacle for the condyle movement when the mouth is opening. In order to fully open the jaw, the condyle has to jump over the back end of the disc and onto its center. This produces a clicking or popping sound. Upon closing, the condyle slides back out of মানে এটা তো ধরেন এই যে এটা উঠে গেছে না ডিস, এই যে আমি যদি এটা এরকম নিই, এটা সাউন্ড হয় না, এটা সাউন্ড হয় না। মানে আমি যেটা বুঝছি আমি বলি, মানে হচ্ছে স্যার বললো the যে disc, আর্টিকুলার hence ডিসটা another click or pop. তখন তো সাউন্ড হয় না, যখন উপর দিকে আবার উঠে বুঝছো তো? তার দুইবারই সাউন্ড হবে, একবার যখন ঢুকবো তখন হবে সাউন্ড হবে, যখন বাইরে তখন সাউন্ড হবে, বুঝছে? যখন কন্ডাইলটা ডিস্কের মধ্যে আসবো তখন একটা সাউন্ড হবে, আবার যখন ব্যাক হবে তখন একটা সাউন্ড হবে, ওইটাই তো বলছি। দুইবারই তো সাউন্ড হবে। হ্যাঁ, বুঝছে? মানে আমি কইতে চাচ্ছি যে ডিসটা তো এরকম না, এটা সেটের মতো না, এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই এইটা ধরো কন্টাইল, এটা মনে হয় এমনি গেলে একটা সাউন্ড হবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বুঝছে না? ডিসটা ক্লিয়ার তো? This তাহলে condition রুগী যখন বলে যে চাপার মধ্যে শব্দ হয় কেন, প্রশ্ন কি? যে আমার চাপা ব্যথা করে, আমি চাপার মধ্যে চাপা মুখ খুললে মুখ বন্ধ করলে শব্দ হয়, কি শব্দ হয়, কেন হয়, তার ব্যাখ্যা কি? তখন লিখবো, উত্তরে এখন লিখে ফেলাইবা। কি আসো? জি স্যার, কেন শব্দ হয়? কটকট শব্দ। কেন হয়? ওই যে কন্ডালার প্রসারের সাথে যে ডিস্কটা আছে, ডিসলোকেশন হয়েছে। হ্যাঁ। is called disc displacement with reduction. আর এই কন্ডিশনাল ডিসপ্লেসমেন্ট উইথ রিডাকশন, মানে ডিস্কটা সামনে চলে আসছে কিন্তু ডিস্কটা আবার আগের জায়গায় যাচ্ছে, এটাকে বলা হয় কি? In later stages of disc dislocation, the condyle stays behind the disc all the time, unable to get back onto another click or pop. This condition is called disc displacement with reduction. এখন খেয়াল করো, ডিস্কটা কিন্তু পুরো আগের জায়গায় যায় নাই, না, তারপরেও বলতেছে ডিস্ক ডিসপ্লেসমেন্ট উইথ রিডাকশন। কিভাবে রিডাকশন হচ্ছে? যাচ্ছে ভিতর দিকে, কেমন যাচ্ছে? যাচ্ছে, যাইতে পারতেছে, কারণ কন্ডাইলে যাচ্ছে না। তাহলে এই যে ক্লিকিং শব্দ হচ্ছে, পপিং শব্দ হচ্ছে, এটাকে কি বলে? সাউন্ডও হচ্ছে, আবার রিডাকশন সম্ভব হচ্ছে। এটা কি বলতেছে? ডিসপ্লে। তাহলে আমরা যদি বলি যে ডিস্ক ডিসপ্লেসমেন্ট উইথ রিডাকশন মানে কি, তোমরা উত্তর দিবা ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ডিস্কটা অ্যান্টিল ডিসপ্লেসমেন্ট ডিসলোকেশন হয়েছিল, কিন্তু আবার নিজে নিজে সে আগের জায়গায় গেছে, এটা কি বলে? ডিস্ক ডিসপ্লেসমেন্ট উইথ রিডাকশন। লেখো, প্রশ্ন লেখো। ও বিড়ি, প্রশ্ন লেখো। কি লেখছো? আন্তর্জাতিক লেখছো, এই মাত্র প্রশ্ন করছে। আয়া বলে লেখো, ডিস্ক ডিসপ্লেসমেন্ট উইথ রিডাকশন মানে কি? ব্যথা বা শব্দ হওয়ার কারণ ব্যাখ্যা করো। এখন বলতেছি কি, লেখো ডিস্ক ডিসপ্লেসমেন্ট উইথ রিডাকশন মানে কি, ব্যাখ্যা করো। হইলো কত? আগে কিছু সাউন্ড হয়, আগে হচ্ছে সাউন্ড কেন হয়, ক্লিকিং শব্দ খুললে মুখ বন্ধ করে সাউন্ড কেন, এটাও লিখবা।
আর এখন বলবা হলো ডিসপ্লেসমেন্ট এমন উইথ রিডাকশন মানে কি, মানে কি ব্যাখ্যা দিবা। In later stages of disk dislocation, the condyle stays behind the disk all the time, unable to get back onto the disk. The clicking sound disappears, but mouth opening is limited. This is usually the most symptomatic stage. The jaw is said to be locked as it is. এটার নাম হলো লক। তাহলে টিএমজে লক মানে কি? টিএমজে লক মানে হচ্ছে, নাসরিন যাও তো বিলটা করো তো, রিমা যাও তো বিলটা করো, গেল 10টাই রাতে যাও, খেয়াল করো, মনোযোগ দাও মনোযোগ দাও মনোযোগ দাও। জিয়া প্রশ্ন করতেছি, টিএমজে লক কাকে বলে? কি প্রশ্ন করছি? টিএমজি লক হচ্ছে এমন একটি টিএমজে এর কন্ডিশন যেখানে ডিস্কটা টেম্পোরাল টিউবারকেলের সামনে চলে আসে, তখন কোনোভাবেই কন্ডাইল অফ দ্য ম্যান্ডিবল ডিস্কের সামনে আসতে পারে না। তখন জয়েন্টে টিএমজের রেঞ্জ অফ মোশন মুভমেন্ট কমে যায়। কমে যাওয়ার কারণে ওই পিছনেই থাকে, ডিস্কের পিছনেই কন্ডাইলটা থাকে, আর এই কন্ডিশনটার কি বলে? লক। নাসরিন লিখবা না কথা না? লেখছো? হ্যাঁ। Unable to open wide. At this stage, the condition is called disk displacement without reduction. Disk displacement without reduction. এই কন্ডিশনটাকে আবার অন্যভাবে নাম বলে ডিস্ক ডিসপ্লেসমেন্ট উইদাউট রিডাকশন। উইথ রিডাকশন বলতে আর উইদাউট রিডাকশনের মধ্যে পার্থক্য আছে। এটা হা করতে পারবে আর এটা হা করতে পারবে না। এটা হা করলে ব্যথা কম থাকবো, আর এটা হাই করতে পারবে না 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 না, এর অর্থটা হলো এই ডিস্কটা কিছুটা বা পুরোটাই কম বেশি পিছন দিকে যাবে, এটা হলো রিডাকশন। উইথ রিডাকশন এটা আর যাবেই না, ওইটা কন্ডেল আটকে গেছে, টিউবারকেল আটকে গেছে। কোন টিউবারকেল? টিউবারকেল আটকে গেলে মানে টিএমজি লক করলে তাহলে রিডাকশন হবে। Fortunately, in majority of the cases, the condition resolves by itself after some time. This is thanks to a process called natural adaptation of the retrodiscal tissue, which after a while becomes scar tissue and can functionally replace the disc. In fact, it becomes so similar to the disc that it is called a pseudodisc. সিরোডিস্ক কাকে বলে? পরবর্তী প্রশ্ন আলাদা খেয়াল করো। সিরোডিস্ক, সিরোডিস্ক হচ্ছে এমন একটি কন্ডিশন যে কন্ডিশনে ডিস্ক যখন সামনে চলে আসে তখন ফসার মধ্যে যে ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গার মধ্যে কি হয়? স্কার টিস্যু তৈরি হয়। এই যে স্কার টিস্যু তৈরি হয় সেটা অ্যাকচুয়ালি একটা ডিস্কের মতো কাজ করে বটে, তবে সেটাকে আমরা ন্যাচারাল ডিস্ক বলবো না, সেটাকে বলবো সিরোডিস্ক। সেম হচ্ছে না? হচ্ছে না? তুমি বুঝছো না? বলতেছি সিরোডিস্ক হচ্ছে টিএম জয়ের এমন একটি কন্ডিশন যেখানে টিএমজে ডিস্কটি যখন অ্যান্টেরিয়র ডিসলোকেশন হয়ে যায় দীর্ঘ সময় ধরে, তখন কন্ডাইলের ফসাটার এই ফসা অব দ্য ম্যান্ডিবলে সে জায়গায় দীর্ঘ সময় এই ফাঁকা থাকতে থাকতে ওই জায়গায় এক ধরনের স্কার টিস্যু তৈরি হয়, যা অনেকটা ডিস্কের মতো কাজ করে বটে, কিন্তু সত্যি সত্যি সেটা ডিস্ক না, সেটাকে বলা হয় সিরোডিস্ক। দাগাইও না নাসরিন, দাগাইলে কিন্তু জরিমানা হবে, কিন্তু পরে কিন্তু পরে মন খারাপ করবো আমরা মাস শেষে। এই আদায় কাজের জন্য তো সিরোডিক্সটা না বলছি, সিরোডিক্সটা তো একটা প্রশ্ন, এই তো এটা অনেক বড় হয়ে গেল না? কি বড় হয়ে গেল? লাস্টে দিকে আমি বলি, বলো। ওই যে সিরোডিক্সটা হচ্ছে এমন একটা বড় ডিস্ক না, ওই যখন আমরা যে অ্যান্টেরিয়র ভাবে চলে আসে সামনের দিকে চলে আসে তখন এটা লং টাইম হচ্ছে ওই জায়গাটা ফাঁকা থাকে, তো ওইখানের মধ্যেই হচ্ছে একটা ডিস্কের মতোই দেখা যায় আর কি, স্কার টিস্যু জমে, যেটা হচ্ছে ডিস্কের মতো কাজ করে, কিন্তু এটা আসলে ডিস্ক না, এটা হচ্ছে সিরোডিক্স। তাহলে আমরা এখন এতক্ষণ যা পড়লাম অনেক গভীর কথা পড়ে ফেলছি, পাতলা কথা।
এখন ওই গভীর কথাটা অনেক সহজ করে বলা হয়েছে, সহজ করে আমরা বোঝার চেষ্টা করতেছি, ঠিক আছে? কিন্তু এটা একদম খায়া হজম করে মেটাবলিজম করে ফেলতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে প্রথম প্রশ্ন কি ছিল? লাইক ডিসকাস টিস্যুর কথা বল। লেখো, এই যে ম্যাডাম একটা প্রশ্ন দিয়েছে, মনে লেখো, হাতে লেখো, প্রশ্ন লিখুন। যাও তুমি যাও, প্রশ্ন লেখো, তারপর উত্তর লিখবা। মোবাইলে সেভ করো, মোবাইল পড়া শেষ, এই মোবাইল সেভ করো।